ভোটের আগে বাণিজ্যে বসতে বিতর্ক। শিল্প সম্মেলন, বাণিজ্য সম্মেলন রয়েছে, যেখানে ব্যবসায়ীরা এসেছিলেন। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার শিল্প সম্ভাবনার কথা তুলে দিলেন, একই সঙ্গে ফের কেন্দ্রের বঞ্চনার অভিযোগের সুর চড়ালেন। অন্যদিকে বাংলার ঘাড়ে ঋণের বোঝা কত সেই কথা মনে করিয়ে দিয়ে বিরোধী দলনেতা তিনি বলছেন, বাংলাকে শিল্প শ্মশানে পরিণত করেছে তৃণমূল। But I can challenge what Bengal can do, nobody can do. কয়েক মাস পরেই বিধানসভার ভোট যুদ্ধ। তার আগে রাজ্যের শিল্প বাণিজ্যের বদলে যাওয়া ছবি তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ধনধান্য অডিটোরিয়ামে শিল্প ও বাণিজ্য কনক্লেভের মঞ্চ থেকে বাংলায় বিনিয়োগের সম্ভাবনাও তুলে ধরলেন। 24 ঘন্টা বিদ্যুৎ, পর্যাপ্ত কয়লা, সঙ্গে দক্ষ মানব সম্পদ। পরিসংখ্যান দিয়ে তিনি বোঝালেন, বেঙ্গল মিন্স বিজনেস। I am quoting the Niti Aayog committee report, Government of India's organization. They said 2 crore employment has been generated and unemployment reduced by 40%. Don't you think it is a pride of each and everybody who are defaming Bengal? এদিন শিল্প মঞ্চ থেকে বাংলার হারানো গৌরব ফিরিয়ে আনারও আহ্বান করেন মুখ্যমন্ত্রী। Calcutta was the capital of India before independence. Bengal will run the government from Bengal. Let us believe so. Let us have a dream. Let us see the dream for everyone. ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে সম্মেলনে আসা প্রথম সারির শিল্পপতিরাও জানালেন, কেন বিনিয়োগের গন্তব্য বাংলা। We invested about $1 billion just in the last 10 years. Our manufacturing footprint, which was just a few facilities a decade and a half back, today we have 20 of them in. এদিন শিল্প ও বাণিজ্য কনক্লেভ থেকে ফের এজেন্সি নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী। দাবি করেন, শিল্পের উন্নয়নের পথে কেন্দ্রীয় এজেন্সিগুলি অন্যতম কাঁটা। Every time if you disturb through agencies, how the business will go off? Always they are afraid, they are scared. Nobody knows in the morning what sun will rise. Whether the sun will rise or the moon will rise or the star will rise or the agency will rise. শিল্প সম্মেলনের দিন পাল্টা বাংলার বিনিয়োগের চিত্র নিয়ে সরব হয়েছে প্রধান বিরোধী দল বিজেপি। বাংলাকে শিল্পের শ্মশান বলে দাবি করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় লেখেন, বিগত 14 বছরেরও বেশি সময় ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের অপশাসনের পরিণতি আজকের শিল্পহীন ধুঁকতে থাকা পশ্চিমবঙ্গ। চুরি, দুর্নীতি থেকে শুরু করে তৃণমূল সরকারের দৌলতে আজ রাজ্যের ওপর 7.71 লক্ষ কোটি টাকার ঋণের বোঝা, যা ভারতের সর্বোচ্চ ঋণগ্রস্ত রাজ্যগুলির মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের এই আর্থিক বিনাশকে প্রতিহত করতে এখনই জেগে ওঠা জরুরি। পশ্চিমবাংলায় মানে কোনো রকমভাবে চাকরি বলুন, শিল্প বলুন, কিচ্ছু পশ্চিমবাংলায় নেই। আজকে সবাই রাস্তায় পথে বসছে, আর এরপরেও বলছে যে পশ্চিমবাংলা নাকি বিরাট উন্নতি হচ্ছে, এবং এইসব মিথ্যা কথা বলে শিল্প সম্মেলন করে পশ্চিমবাংলাটাকে এবারে ওনার নেতৃত্বে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে। ভোটের আগে শিল্প চর্চা চললেও নির্বাচনের ফলাফল নিয়ে আত্মবিশ্বাসী রাজ্যের প্রশাসনিক প্রধান। তাই কনক্লেভের মঞ্চ থেকেই ঘোষণা করে দিলেন, ভোটের পর চলতি বছরেই তাঁর সরকার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন করবে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।